আজকেও বাইরে মেঘলা, ভোরবেলা আজকেও বৃষ্টি হয়েছে বলে আমরা ব্যায়ামও করতে পারিনি, হাঁটতে যেতেও পারিনি। কাল সন্ধ্যা থেকে মা চাটা বানাচ্ছে মারাত্মক। বর্ষা যখন ওর নিয়ে চলেই আসছে তারা খিচুড়ি বানিয়ে দিই। তাও হবে। আমি তাহলে ঢেলে রাখছি, তুই মাকে বলছি নতুন ডিব্বাটা ঢেলে রাখবো। মা বলছে না না নতুন ডিব্বাটা ঢালিস না মানা, বান্ধবী ললিতা বলে কথা। বাবা আজকে হাটে গেছিল, বাজার করে নিয়ে এসেছে, বাজার সাথে চিংড়ি মাছও নিয়ে এসেছে। আমার শরীরটা ভালো নেই তাই আমি ঘুমিয়ে গেছিলাম। আলু ভাতে, ডাল ভাতে, ডিম সেদ্ধ আর তার সাথে একটু ঘি দিলে আমরা যতটা খুশি হই, তরকারি দিলে আমরা অত খুশি হই না। এই যে এক গ্লাস লেবুর জুস ঢপ 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 খেয়ে নিতে হবে। এটা কিন্তু আবার আমরা জানতাম না যে মা লুচি করছে, ময়দা মেখে রেখেছে এখনো করেনি, আর আজকে আমরা রুটি খাবো। লুচিটা আগে ভেজে নেবে তারপরে রুটি করবে। আর আমার সত্যি একটু ভালো লাগছে না, মাথা আর সব যন্ত্রণা করছে। বাবার কথা ভালো ভালো খাবার খাবে বিয়ে বাড়িতে, তাই আমরাও আমাদেরকে চিকেন দিয়ে গেছে। চিকেন পেলে একদম চেঁচে পুচে পরিষ্কার জায়গা দিলে জায়গায় রেখে দাও। আর 20 বছর সংসার করলে তোমাকে এখানে রাখা যাবে না। আমার বাবা বিয়ে বাড়ি থেকে আইসক্রিম নিয়ে এসছে। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। আজকেও বাইরে মেঘলা, ভোরবেলা আজকেও বৃষ্টি হয়েছে বলে আমরা ব্যায়ামও করতে পারিনি, হাঁটতে যেতেও পারিনি। টানা বৃষ্টি হচ্ছে, ভালো তো বর্ষাকাল মানে তো বৃষ্টি, এই তো কটা দিন তারপরে তো বন্ধ হয়ে আবার গরম, সূর্যি মামা ডিউটি দিতে আরম্ভ করবে। কিন্তু মা কদিন চাটা মানে কাল সন্ধ্যা থেকে মা চাটা বানাচ্ছে মারাত্মক। চায়ের মধ্যে কি না দিচ্ছে খালি পেঁয়াজ রসুন আদাটা দিতে বাকি রেখেছে। আদাও দিচ্ছে, পেঁয়াজ রসুনটা খালি দিতে বাকি রেখেছে। লবঙ্গ, এলাচ, চা পাতা, দারচিনি, আদা, নুন, একটু লেবু সমস্ত কিছুতে বানাচ্ছে। কিন্তু চাটা খেতে অসাধারণ লাগছে, মানে গলাটা যেন আমার ছেড়ে যাচ্ছে, এত ভালো চাটা খেতে লাগছে। নতুন একটা কালকে বিস্কুট নিয়ে এসেছে। মা আমাকে জিজ্ঞাসা করলো যে বাবা বাজারে যাচ্ছে কি বিস্কুট আনতে দেবো, আমি যা খুশি দাও, আমি তো খাবো না, তুমি যেটা খাবে তুমি সেটা আনতে দাও। আমি আর বুনি এখন বিস্কুট খাই না, সেই শনি রবিতে খাই একটুখানি ওই বেকারি বিস্কুট গুলো, সারা সপ্তাহে খাই না এখন। নোনতা বিস্কুট একই, খুব নোনতা 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 বিস্কুট চায়ে ডুবিয়ে খেতে ভালো লাগে। আর আজকে আমরা মশলা খাবো, কালকেও মশলাই খেয়েছি। মা চিয়া সিডস ভেজে ভুলে গেছে, মা সকালে উঠে বলছে এই রে মোনা যা, কালকে চিয়া সিডস ভেজে ভুলে গেলাম যে রে, তাহলে আজকে মশলাটাই খেয়ে নিচ্ছি, আজকে আমরা মশলাটাই খেয়ে নিচ্ছি। সকাল থেকে আবার নাক দিয়ে জল বেরোচ্ছে, ঠান্ডা লেগে গেছে, মাথার ভিতরটা একদম জাম হয়ে আছে। অত আইসক্রিম গজানোর সময় তারপরে ঠান্ডা জলগুলো খেয়েছি, যাচ্ছে তাই অবস্থা। সকাল থেকে একটু শরীরটা একটু নেতানো নেতানো ভাব। ওইদিকে রাজেরও খুব জ্বর, আর এইদিকে আজকে ওটস কিনে নিয়ে আসা হয়েছে, নতুন কোটোই 2 প্যাকেট ওটস। ওটসের সাথে এই ডিব্বাটা ফ্রি দেয়। মায়ের এই এত ওটসের কোটো, তার সঙ্গে আবারও একটা যোগ দিল এদের দলে। বর্ষা যখন ওর নিয়ে চলেই আসছে তারা খিচুড়ি বানিয়ে দিই। তাও হবে। বাটারের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে মা, জল দিয়ে দিয়েছে, আর ধোঁয়া উড়ে বাইরে চলে যাচ্ছে। মুগ ডাল দিচ্ছে এর মধ্যে মা। এখন ঘটনাটা যেটা ঘটেছে, ওটসের সাথে তো নতুন একটা ডিব্বা দিয়েছি, তাই আমি এখন ওটসের প্যাকেটগুলোকে কেটে ডিব্বার ভেতর ঢুকিয়ে রাখছি। মা একসাথে এগুলোকে ভেজে রাখি, কিন্তু মা বলছে যে এখন ভাজবো না, এখন শুধু ওটসের খিচুড়িটা করে নি, পরে আমি এগুলোকে শুধু ভেজে রাখবো। তাই আমি তাহলে ঢেলে রাখছি। তুই মাকে বলছি নতুন ডিব্বাটা ঢেলে রাখবো। মা বলছে না না নতুন ডিব্বাটা ঢালিস না মানা, তুই পুরোনো একটাতেই ঢাল, আমি এটা তোর বড় মাকে দেবো, মানে মায়ের বান্ধবী ললিতাকে। বড় মাদের বাড়িতে ওটস খায় না কেউ, কিন্তু ব্যাপারটা হচ্ছে বড় মা এরকম ধরনের ডিব্বা খুঁজছিল অনেকদিন ধরে, তাই মা বলছে আমাদের যখন কিনেইছি তাহলে ডিব্বাটা বড় মাকে দিয়ে দেবো, আর তুই পুরোনোগুলোতে ঢাল, আমার তো অনেক আছে, বান্ধবী ললিতা বলে কথা। মা এখানে ওটসের খিচুড়ি বানানোর জন্য সবজিগুলোকে কেটে নিচ্ছে। কি কি দেবে? গাজর, আলু, টমেটো আর পটল ছিল, পটল দেওয়া। আচ্ছা, সমস্ত সবজি দিয়ে সয়াবিন দিয়ে দিয়েছে, দিয়ে একটু জল দিয়ে দিল। সবার শেষে মা দিচ্ছে ওটস। ব্যাস, এবার কুকারে ঢাকনা লাগিয়ে দেবে, সিটি করলেই হয়ে যাবে আমাদের খিচুড়ি। মা আজকে জলখাবারে বানিয়েছে ওটসের খিচুড়ি। এর মধ্যে ওটস, গাজর, পটল, সয়াবিন, আলু সমস্ত কিছু দিয়ে ডাল একটা খিচুড়ি বানিয়ে দিয়েছি, যেটা আমরা আগে খেতাম। মাঝে ডামাডোলও চলছিল, ওটসও শেষ হয়ে গেছিলো, ঘরে নানা রকম ভালো মন্দও হচ্ছিল, ওই জন্য হেলদি খাবারটাকে সরিয়ে রেখেছিলাম। কিন্তু আবার আমাদের হেলদি খাবার একটু খেতে হবে, বুঝলি। আবার হেলদি খাবারটা এসছে, খাচ্ছি। কিন্তু আমাকে চান করে বেরোতে হবে, মাকে বলছে একটা থালা দাও, থালায় জারিয়ে আমি খেয়ে নিই। মা বলছে খুব ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগবে না, মা বলছে গরম গরমই খা। ভালো লেগেছে, খুব টেস্টি। ডিম সেদ্ধ হলে আরো ভালো লাগে। বেশ ডিম সেদ্ধ এটা একটু মুখে দিয়ে ডিম সেদ্ধটা কামড়ে কামড়ে দিলে, কিন্তু এবার দুপুরে আগে ডিম করার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই মা এসে তার ডিম দেয়নি। বাবা হাটে গেছিল, বাবা এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছে। আমরা খেলাম ওটস, আর আমার মা খাচ্ছে পোস্ত দিয়ে মুড়ি। বাবাকে শসা আনতে বলেছিলাম, বাবা শসা এনেছে দেখছি। এই যে বাবা বলছে নাকি বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছে মা। দেখ তো বাবা কি বাজার করে নিয়ে এসছে। আম নিয়ে এসছে, পেঁয়াজ, লঙ্কা, গাজর, আদা, শসা, কুমড়ো, বেগুন, উচ্ছে আর বাঁধাকপি। কালকে নামতলা বাজার থেকে পটল, তারপরে কচু এসব নিয়ে এসছে। বাবা আজকে হাটে গেছিল, বাজার করে নিয়ে এসেছে, বাজার সাথে চিংড়ি মাছও নিয়ে এসেছে। আমার শরীরটা ভালো নেই তাই আমি ঘুমিয়ে গেছিলাম। এদিকে মা দেখছি চিংড়ি মাছ ছাড়াচ্ছে, দাঁড়িয়ে পরিষ্কার করে ডিব্বার ভেতর রেখে দিল। এটাকে এবার ঢাকনা লাগিয়ে
রেখে দেবে। আজকে আর করবে না, কালকে করবে। আজকে ওই ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করছিল বলে মা বলছে তাহলে আলু ভাতে ডিম সেদ্ধ ঘি দিয়ে করে দিচ্ছি, দুপুরটা ওই দিয়ে খেয়ে নেয়। রাতে আবার বলছে মা চিকেন স্যুপ না কি করবে, বাবার নেমন্তন্ন আছে আজকে রাতের বেলা একটা বিয়ে বাড়িতে, তো সেই জন্য আমাদের চিকেন স্যুপ করবে বলেছে। তাই বলছে তাহলে আর দুপুরবেলা মাছ রান্না করতে হবে না, কালকে করবে। সেই জন্য মা চিংড়ি মাছটা ধুয়ে বেছে রেখে দিল। দিদি গেছিল মনের কথা ভিডিও বানাতে আজকে একটু দেরি হয়ে গেছিল ওর। ভিডিও বানিয়ে এসে গেছে, এবার আমরা দুপুরে ভাত খাবো। মা কি লেবু গালাটা কিনেছিল, ভেবেছিলাম কাজ হবে না, কিন্তু কাজ করছে ভালো। মা ভালোই লেবু গালছে দুগালা। মা ওই যে মেশিনটাকে দিয়ে লেবুর রস বার করছে। মা গায়ে চোল লাগিয়েছে রস বার করতে। ভালো হচ্ছে না? এইটা করে মায়ের যদি একটু ব্যায়াম হয়। এমনিতে তো হাঁটাতে যেতে পারছি না। হাতের অন্তত হোক। এটাকে আমার এভাবে বার করার সিস্টেম আছে? আমি জানি পুরোটাকে খুলতে হবে। আমি তো ওই জন্যই বললাম চুই করে ঢেলে দেবে। আমি জানতাম না এটা। 1 কাপ লেবুর রস হয়ে গেছে। আর এদিকে আলু ভাতেটাকে মেখে রেখে দিয়েছে, দেখেই এত লোভ লাগছে। আলু ভাতের নিচে রয়েছে ডাল ভাতে, আলু ভাতে আর ডাল ভাতে, আর ডিম সেদ্ধও করেছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের জমজমাট মেনু, যেটা অসাধারণ। আর ঘিও আছে, লেবু আছে, বাটি পোস্ত আছে, প্রচুর কিছু মেনু, প্রচুর। এত কিছু করছো কখন খাবো, আর সব প্রিয় প্রিয়। হ্যাঁ, খেতে বসে বল। আলু ভাতে, ডাল ভাতে, ডিম সেদ্ধ, আর তার সাথে একটু ঘি দিলে আমরা যতটা খুশি হই, তরকারি দিলে আমরা অত খুশি হই না। দারুণ লাগে আমাদের। আর ঘি দেখে দশ হইতে পারছে না, মা দেওয়ার অপেক্ষা করতে পারলো না, নিজেই বার করে নিতে শুরু করে। আজকে আমাদের দুপুরের অমৃত মেনু, এক স্বর্গের অমৃত। সাদা ভাত, ঘি, বাটি পোস্ত, মায়ের হাতে খয়েরি আলু ভাতে, খয়েরি রঙের ডাল ভাতে, সাদা রঙের ডিম সেদ্ধ। আর এই যে 1 গ্লাস লেবুর জুস ঢক 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 খেয়ে নিতে হবে। মা বলছে অমৃত নিয়ে নিস না, ভাতের মধ্যে খেতে পারবি না, বিকাল আবার চা করবো, রেখে দিবি। আজকে মা রাতের বেলা করছে চিকেন, আর তার সাথে করছে রুটি। ভেবেছিল প্রথমে স্যুপ করবে, কিন্তু তারপরে মা বললো যে বাবা তো বিয়ে বাড়ি যাবে, তাহলে স্যুপ খাবি না চিকেন কষা খাবি? দিদি তখন বলছে বাবা যখন বিয়ে বাড়ি গিয়ে ভালো মন্দ খাবে, তাহলে আমরাও স্যুপ কেন খাবো মা, আমরাও চিকেন কষাই খাবো। স্যুপটাও খুব ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠান্ডা লেগেছে তো, আর এর মধ্যে কষা কষা রুটির সঙ্গে চিকেন জমে যাবে, আমার এখনই জিভে জল বেরোচ্ছে। সেই জন্য মা এই যে মাইক্রোওভেনে চিকেন কষা করবে, একদম সমস্ত যন্ত্রপাতি আর বার করেছে, এখন চিকেন কষা হবে, মানে মশলাপাতি। দুপুরবেলা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, কারণ প্রচুর ঠান্ডা লেগে গেছে, শরীরটা একটু ভালো ছিল না, দিয়ে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে আমি হলুদ দুধও খেয়েছি, দিয়ে এখন দেখছি মা চিকেন কষা বানাচ্ছে, তাও আবার মাইক্রোওভেনে। তুমি রুটি খাবে না? না, কালকেই তো আমার খেতে ইচ্ছা করছিল, আলু চচ্চড়ি দিয়ে লুচি খেতে ইচ্ছা করছে তখন থেকে। এবার যখন আজকে চিকেনটা হচ্ছে করে নি। তাহলে আজকে তুমি খাবে চিকেন আর লুচি, আর আমরা খাবো চিকেন আর রুটি। এটা কিন্তু আবার আমরা জানতাম না যে মা লুচি করছে, ময়দা মেখে রেখেছে, এখনো করেনি। আর কিন্তু আমরা রুটি খাবো। পেঁয়াজ নুন মা দিয়ে দিয়েছে, এবার তার সাথে দিচ্ছে টক দই। ঠান্ডায় আমার অবস্থা এতটা খারাপ, আমার কান নাক সব জাম হয়ে আছে বন্ধ, আর নাক দিয়ে এত জল পড়ছে, মানে মারাত্মক। হরেক রকম মশলা মা এখন এটার মধ্যে একটা একটা করে দিয়ে দেবে। বাবা কি বিয়ে বাড়ি চলে গেছে? ব্যাপারটা হয়েছে আমরা বিয়ে বাড়ি গেছিলাম, আজকে তার কোণে যাচ্ছি, বাবার নেমন্তন্ন, তাই বাবা গেছে। এটা মা দিচ্ছে আদা রসুন আর গোলমরিচ বাটা, এবার ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নেবে। লেবুর রস মা এখন গেছে লেবুর রস আনতে, কারণ ওর মধ্যে একটু লেবুর রসও দেবে বলছে। ওই যে সকালে হাতের জন্য যেটা করেছিল সেটা একটু রেখে দিয়েছিল, সেটাতে এখন দিচ্ছে লেবুর রস। আর এই ঝাল ঝাল মুখে যা লাগবে খেতে চিকেন কষা। চিকেনটার মধ্যে মা আলু দেয়নি, মা বলছে আলু দেবো মা না, তাহলে আবার কেটে পিস করে দিতে হবে। আমি আলু দিইনি, আমি বলছি হ্যাঁ আলু দাও, তাহলে একটুখানি রুটির সাথে লাগিয়ে খেতে খুব ভালো লাগবে। এতে মা আলু দিয়ে দিয়েছি। এটাকে তুমি কাসুরি মেথি দিলে নাকি মা? কাশি করছিলাম, একটু অন্যরকম রান্না করবো, আর না অসময় ঘি আর গরম মশলা দেবো। ওইদিকে ততক্ষণ চিকেনটা হোক, আর এদিকে মা লুচি রুটি দুটোই করে নেবে। এই যে এখানে সব মেখে রেখে দিয়েছে, মা এখন বসে গেছে এদিকে লুচিগুলোকে বেলতে। মা লুচি খেতে ইচ্ছা করছে আজকে কষা মাংসের সঙ্গে, সেই জন্য মা লুচি করবে। লুচিটা আগে ভেজে নেবে, তারপরে রুটি করবে। আর আমার সত্যি একটু ভালো লাগছে না, মাথা আর সব যন্ত্রণা করছে, সে কি বিরক্তিকর একটা ব্যাপার। জ্বর নেই, এদিকে ঘাম হচ্ছে, কিন্তু মাথা যন্ত্রণা করছে, আর নাক দিয়ে জল বেরোচ্ছে, ভিতরে কেমন একটা হচ্ছে, বিচ্ছিরি একটা ব্যাপার। আজকে আমাদের রাতের মেনু রুটি আর চিকেন কষা, আর মা খাবে এদিকে লুচি। আজকে আমার বাবার একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, তাই বাবা একাই ভালো মন্দ খাবে, আমরাও ভালো মন্দ খাচ্ছি। আর ভালো মন্দ বলতে চিকেন কষা, এটাই আমাদের কাছে ভালো মন্দ। মা যা চিকেন কষাটা দেখতে করেছে না, পুরো একদম এই চিকেনটা পুরো 3 জনাই খাবো। বাবা কথা ভালো ভালো খাবার খাবে বিয়ে বাড়িতে, তাই আমরাও আমাদেরকেও চিকেন দিয়ে গেছে, দিয়ে মা আবার চিকেনটা রান্না করলো, চিকেনটা দিয়ে আমরা খাচ্ছি। মা আবার রুটি খাচ্ছে না, মা আবার লুচি করেছে। মা আমি জানি মা রুটি খাবে। মা বলছে কালকে আলু চচ্চড়ির সঙ্গে মায়ের নাকি লুচি খেতে ইচ্ছা করছিল, সেই জন্য আজকে মাংস এখন হচ্ছে, মা আমরা লুচি করছো। আমি রুটি করেছি, আমি আমার জন্য লুচি করছি। দেখেই এত ভালো লাগছে, জিভ দিয়ে একদম জল বেরিয়ে যাচ্ছে। গ্রেভিটা নিতে হবে, একটু আলুটা ভাঙতে হবে, একটু চিকেনের পিস নিতে হবে। ও হো হো, এসাদের ভাগ হবে না। অমৃত 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 স্কয়ার। দারুন দারুন। চিকেনটা আমার দেখতে কি করেছে, আমার লুচি মাংস ছিঁড়ে কপা কপ।
বাবাকে ছাড়াই আজকে আমরা ডিনার করে নিচ্ছি। বাবাকে ভালো মতো বাবার থেকে ভালো খাচ্ছি আমরা। হ্যাঁ। বাবা বিয়ে বাড়িতে তো ভালো রান্না হবে না, আমাদের বাড়িতে যে মা রান্না করে অমৃত। চিকেন কষাটা যে অন্যরকম লাগছে, অসাধারণ। এর গায়ে লেগে থাকা মশলাটা দেখে তো আমার বেশি ভালো লাগে, এটা আরো ভালো। এইটা তো হয়েছে ঝাল ঝাল নুন নুন একদম, আর এইটা আবার গ্রেভিটা একটু গায়ে গায়ে লেগে আছে তো খুব মাখো মাখো হয়েছে। ও বাম্পার। বাটি চেঁচে খাচ্ছে আমার দিদি। বাটিটা যেভাবে দিদি পরিষ্কার করেছে, মা তোমাকে আর ধুতে হবে না, তুমি এমনি উপর করে দাও গা। চিকেন পেলে একদম চেঁচে পুচে পরিষ্কার, জায়গা জিনিস জায়গায় রেখে দাও। হ্যাঁ। ঝাল নুনের পরিমাণটা এত সুন্দর নিয়েছে। আর 20 বছর সংসার করলে তোমাকে এখানে রাখা যাবে না। লন্ডন, প্যারিস, গ্রিস, যেভাবে মা রাঁধতে শুরু করে দিয়েছে, না ভুলি যাবে। মাকে আর এখানে রাখাই যাবে না। মা হাতগুলোকে যত্ন করে রাখো, এখন রান্না করে করে খাওয়াতে হবে। হ্যাঁ, খুব ভালো হয়েছে মা, খুব ভালো। খুব বড় মানে ফাটাফাটি, অমৃত, জমে ফ্রিজি, ব্লকবাস্টার, সুপারি। সর্দি মুখে দারুণ লাগছে। এখন বাজে রাত 10টা, আমরা শুয়ে পড়েছিলাম ওই ঘর থেকে চিকেন রুটি খেয়ে আমরা এই ঘরে এসে শুয়ে পড়েছি। এখন দরজা দেখছি টকটক টকটক করছে। আমার বাবা বিয়ে বাড়ি থেকে আইসক্রিম নিয়ে এসছে, একটা আইসক্রিম নিজের ভাগটা নিয়ে এসছে আর দুটো কাটি চেয়ে নিয়ে এসছে, দুজনে খাবো বলে। আমার বাবা এটা যেখানেই যাবে, যদি কাছে পিঠে বিয়ে বাড়ি হয়, যদি দূরেও হয়, তাহলেও আইসক্রিমটা গলে জল হয়ে যায়, কিন্তু আমার বাবা নিয়ে আসে আমাদের জন্য, জানে দুটো বাড়িতে আছে ওরা আইসক্রিমের পোকা। ভালো খেতে। বাটারস্কচ। এত আইসক্রিম গাজনের সময় গল গল করে খেলি, ওটাকে খাওয়া বলে না, বলে না গল গল করে খাওয়া। গল গল করে আইসক্রিম গুলোকে পেটে পেটে ঢোকানি, তাও তুই চাটছিস বাটি। তো গাজনের সময় দেখে মনে হচ্ছে না তোকে আইসক্রিম খেতেই দেওয়া হয় না। নিয়ে এসছে, কত ভালো হয়েছে, নষ্ট করলে হয় বল, থাপ করে দিয়েছি। তাহলে চাটবি। মা বদিন নুন রাখতে পারবে। হ্যাঁ, মা ওটাতে নুন রাখে দেয়। তো আইসক্রিম খেতে খেতে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো। আইসক্রিম খাওয়ার কোনো নির্দিষ্ট সময় রেখো না, যখন পাবে তখন খাবে। টাটা। টাটা।